যারা পাপ করছে, মহাপাপ করছে, আইনগত ভাবে তাদের শাস্তি হোক এবং হবে। কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, আমি সারা বাংলাদেশকে জানাই কইতেছি, সারা বাংলাদেশকে জানাই কইতেছি, আমি ফজলুর রহমান কাউকে ভয় করি না, আমি আল্লাহ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের যারা দোষ করে নাই, নিরীহ মানুষ, ভালো মানুষ, দলের পেছে পড়ে দুইটা একটা খারাপ কাজ করছে, কিন্তু ১.৫ বছর তো হয়ে গেছে গা শাস্তি, আর কত? কাজে যারা দোষ করে নাই তাদের, আমি যদি এমপি হই তাদের কোনো অসুবিধা হবে না, না না, আমি এই কথাটা বলে গেলাম, এটা হবে না। নির্দোষ আওয়ামী লীগ কেন, নির্দোষ কারো, এমনকি জামাত ইসলামেরও কোনো শাস্তি হোক, এটা আমি চাই না। নির্দোষ কোনো মানুষের শাস্তি না, কি কথাটা ঠিক না? ঠিক বলে না? কাজেই যারা আওয়ামী লীগ করে, যদি আমার পছন্দ হয়, ফজলুর রহমানদের যদি পছন্দ হয়, তাইলে একটা ভোট দয়া করে আমাকে দিয়ে। আমারে পছন্দ হয় না, দিবেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাজাকারদের দিয়ে। কারণ আপনারা কোন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, তাহলে রাজাকারে আপনি কেমনে ভোট দিবেন বলেন দেখি? আপনার তো মহাপাপ। আমারা দেন না, দেন আওয়ামী লীগ, রাজাকাররে ভোট দেন না। আমি যদি জানতে পারি আওয়ামী লীগের কোন নেতা রাজাকাররে ভোট দিছে, খবর আছে কিন্তু। আমি তাই আজকে আপনাদেরকে বলবো, ভোটটা দয়া করে আমাকে দেন। আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, আর কোনদিন কোন মুক্তিযোদ্ধা ভোট করার জন্য দেশে আসবে, আসবে? ৭৮ বছর আমার, ৮৫ বছর বয়স হবে, ৮২ বছর বয়স হবে এক একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা ভোট করতে আসবে? তাহলে আমার মতো একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে ভোট দিতে আপনাদের ইচ্ছা হয় না? হ্যাঁ, আপনারা তো আপনাদের ছেলে বানাতির কাছে বলতে পারবেন, ৫০ বছর আগে ফজলুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ২০২৬ সনে দাঁড়াইছিল, মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাকে ভোটটা দিয়ে গৌরবান্বিত হয়েছি। ৫০ বছর পরে বলতে হবে, তখন আপনার বয়স হবে ৬৮ বছর। আজকের যে শিশু ১০ বছর বয়স, ৬০ বছর বয়সে সে কথা বলবে, আরে তোরা তো জানোস না ৫০ বছর আগে ফজলুর রহমান নামে একটা লোক কিন্তু ইলেকশন করতে আসছে, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল, আর কোন মুক্তিযোদ্ধা কমান্ডার আছে নাই, আমার বাবা তাকে ভোটটা দিয়েছে। এই ইতিহাস থেকে যাবে।